হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের নতুন চ্যানেল আমাদের মিষ্টি সংসারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আমরা গেছিলাম বিয়ের পর হানিমুনে আন্দামান বেড়াতে। সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছেই খুবই খিদে পেয়ে গেছিল আমাদের দুজনেরই, তাই বার্গার আর চকোলাভা কেক দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম। তারপর খেতে খেতে তো নীল দেখছো একদম খাবার মধ্যেই মুগ্ধ হয়ে গেছে। আমার বর খুব খাদ্যরসিক কি না। তারপর মাঝে একটু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম এয়ারপোর্টে। আমি এদিকে দেখতে পাচ্ছ বসে বসে কিরকম চকোলাভা কেকটা এনজয় করছি, নীল লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করছিল। তারপর যখন পোর্ট ব্লেয়ারে আমরা ল্যান্ড করছিলাম, এত সুন্দর ভিউ দেখে তো আমি চট করে ভিডিও করে নিলাম। সে কি এক্সাইটমেন্ট আমাদের দুজনের, শুধু মনে হচ্ছিল কখন নামবো আর কাছ থেকে আইল্যান্ডগুলো দেখবো। আমরা গেছিলাম একটা কাপল প্যাকেজ নিয়ে এজেন্সির থ্রুতে। ওদের লোক আগে থেকেই দাঁড়িয়েছিল নীলের নামের প্ল্যাকার্ড নিয়ে আমাদেরকে রিসিভ করার জন্য। তারপর তো হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা গেছিলাম সেলুলার জেল দেখতে। ওখানে গিয়ে তো শুধুই আশেপাশে থেকে বাংলা ভাষা শুনতে পাচ্ছি। বাইরে গিয়ে বাংলা ভাষা কারোর মুখ থেকে শুনলেই আমার মনে হয় আগেই গিয়ে আলাপ করি। সেলুলার জেলে একটা লাইট অ্যান্ড সাউন্ড শোরও আয়োজন করা হয়েছিল। 2 ঘন্টা হয়েও ছিল সেই শোটা, কিন্তু সেটা রেকর্ড করতে পারিনি, অ্যালাউড ছিল না বলে। তারপর ওখানে সেলুলার জেলের ভিতরে আমরা মিউজিয়াম দেখতেও গেছিলাম। নীলের আবার মিউজিয়াম দেখতে খুব ভালো লাগে, সেটা যে কোনো মিউজিয়ামই হোক না কেন। নীল কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে দেখছিল মিউজিয়ামটা, আর আমি ভীষণ বোর হচ্ছিলাম। আমার এসব মিউজিয়াম দেখতে একদমই ইন্টারেস্ট আসে না। তারপর পরের দিন সকালে আমরা একটা প্রিমিয়াম ক্রুজে করে বেরিয়ে পড়েছিলাম হ্যাভলক যাওয়ার জন্য। ক্রুজ থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। ক্রুজে চলা মিউজিকের সঙ্গে নীলও কিন্তু একটু গলা মেলাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ, গানের সঙ্গে নীল কেমন মুগ্ধ হয়ে ভিউ দেখতে দেখতে নিজের গলা মেলাচ্ছে। আমিও বসে বসে জানলার ধার থেকে ভিউটা বেশ এনজয় করছিলাম। কি সুন্দর লাগছে না মেঘগুলো এভাবে এত কাছ থেকে দেখতে। তারপর ক্রুজ থেকে নেমে দেখলাম যে সবাই নিজের নিজের লাগেজ পাওয়ার জন্য ওয়েট করছে। বাট আমরা কিন্তু খুব লাকি ছিলাম, ওই রোদের মধ্যে আমাদেরকে বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি। আমাদের লাগেজটা আগেই বের করে দিয়ে দিয়েছিল, কারণ আমাদের লাগেজটা তো লাস্টেই ছিল, আমরা এসেই ছিলাম ক্রুজটা ধরতে লেটে। তারপর আমরা হোটেলে চেক ইন করলাম। যে রিসর্টটাতে আমরা ছিলাম, দেখো এটা হচ্ছে ওই রিসর্টটার। এই যে নীল হেঁটে যাচ্ছে সামনে কটেজটা দেখতে পাচ্ছ, এই কটেজটাই আমাদের ছিল, এখানেই আমরা ছিলাম। কটেজের রুমগুলো খুব ভালো ছিল আর রিসর্টটা অসাধারণ ছিল। বিচ ভিউ রিসর্ট ছিল এটা, মানে তুমি যদি কোথাও নাও বেরো, তোমার এমনিই সারাদিন খুব সুন্দরভাবে কেটে যাবে এই রিসর্টের ভেতরে। আমাকে দেখো, আমি তো গিয়েই বেরিয়ে পড়েছিলাম ভিউ এনজয় করতে। এই যে নীল গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আর পেশেন্স রাখতে পারছিল না, গিয়ে বারবার উকি ঝুঁকি মারছে কখন ড্রাইভার আসবে, কখন ড্রাইভার আসবে আর কখন আমরা বেরোবো। দেখো কি সুন্দর গাছপালা গ্রিনারিতে ভর্তি রিসর্টটা। চলো তোমাদেরকে একটা ডিটেল ভিউ দিই রিসর্টের। ওই যে দেখতে পাচ্ছ, এখান থেকে আমি হেঁটে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামলেই সামনে সি বিচ। আর ওই যে লক্ষ্য করে দেখো, ওখানে কিন্তু সুইমিং পুলও আছে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো, আহা, আমরা খুব এনজয় করছিলাম। সুইমিং পুল দেখলেই জানি না কেন আমার মনে হয় ঝপাং করে একটা লাফ মেরে দিই, কিন্তু সেটা তো পসিবল নয়। আমরা সবাই ড্রেস আপ করেছিলাম, লাফ না মারতে পারলাম তো কি হলো, একটু জল ঘেটে খেলে একদম একাকার করে নিয়েছি। ড্রাইভারের জন্য ওয়েট করতে করতে নীল বারবার ওদিকে উকি ঝুঁকি মারছে, আর আমি কিন্তু নিজের মতো ঘুরে ঘুরে বেশ এনজয় করছি। এরপর আমরা পৌঁছে গেছিলাম রাধানগর বিচে। রাধানগর বিচটা আমার জীবনের দেখা শ্রেষ্ঠ বিচ। কি ভিউ ছিল! অনেক রিলসে দেখেছিলাম যে রাধানগর বিচের সৌন্দর্য খুবই সুন্দর, তবে সামনে থেকে দেখে বুঝলাম যে যতটা রিলসে দেখে মনে হয় তার থেকেও অনেক বেশি সুন্দর রাধানগর বিচ। কিছুক্ষণ তো আমি গিয়ে দাঁড়িয়ে শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম চারিপাশটা।
আমার যেন কেমন ওই কাহনা পেয়ার হে টাইপস ফিলিংটা আসছিল, মনে হচ্ছিল কাহনা পেয়ার হের রিলটা যেন এখানেই শ্যুট করা। এই যে নীলকে দেখো, বলছিল আমাকে ফটো তুলে দিতে, কিন্তু আমি বললাম যে না, চলো আগে দুজনে মিলে একটু এনজয় করি, তারপর ফটো ভিডিও তোলা তো আছেই। এইটা হচ্ছিল তখন বিকেল 5টা বাজে, তখন সূর্যটা সবে ডুবছিল, আর কি সুন্দর লাগছিল, অপরূপ লাগছিল কিন্তু বিচের সৌন্দর্যটা। তারপর ফিরে এসে সেদিন রেস্ট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর পরের দিন সকালবেলায় উঠে ব্রেকফাস্টের পর আমরা দুজনেই বেরিয়ে পড়েছি একটু বিচ ভিউটা এনজয় করার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, যদিও খুব রোদ ছিল, তবে রোদের মধ্যেও বেড়াতে এসে রোদে ট্যান হলে একটু ক্ষতি কি ভালো লাগছিল রিসর্টটার মধ্যে ঘোরাফেরা করতে। এরপর আমরা দুজনে মিলেই গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ক্রুজে যাওয়ার জন্য। রাস্তাঘাটগুলো কিন্তু খুব পরিষ্কার এখানের, আর আমাদের যে ড্রাইভার ছিল উনিও খুব ভালো ছিলেন, আমাদেরকে খুব ভালোভাবে গাইড করছিলেন। এই যে আমরা রেডি ক্রুজে চাপার জন্য। তারপর ক্রুজ থেকে নেমে আমরা এখানে লাইফ জ্যাকেট পরছি, কারণ আমরা এবার যাব বোটে করে এলিফ্যান্ট বিচ দেখতে। এই যে নীল চেপে বসে পড়েছে বোটের মধ্যে, আর আমি ওর ভিডিও করছি। কি সুন্দর লাগছে দেখো দেখতে চারিপাশটা। নীলকে বলছিলাম একটা গান করো না বোটে বসে, কিন্তু ও বেচারা আর লজ্জায় করছিল না। এলিফ্যান্ট বিচে কিন্তু আমরা বেশ কিছু রাইড করেছিলাম, সব রাইডই খুব ভালো ছিল, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি যেটা অন্যরকম অ্যাডভেঞ্চার করা বলতে পারো সেটা ছিল সি ওয়াক রাইডটা। 3500 টাকা করে নিয়েছিল এক একজনের পার হেড, কিন্তু ওটা আমরা বলতে পারি করার পর যে ওয়ার্থ ইট ছিল। তারপর আমরা হোটেলে গিয়ে রেস্ট করে তারপর পরের দিন সকালবেলায় উঠে চেক আউট করে আমরা আবার ক্রুজ ধরতে চলে এসেছিলাম। ক্রুজ ধরতে এসেছিলাম কারণ আমরা এবার যাব নীল আইল্যান্ডে। এই যে দেখো সেই নীল আইল্যান্ড, ছোট থেকে শুনে এসেছিলাম নীল আইল্যান্ডের কথা, আজকে সামনে থেকে চোখে দেখলাম। সত্যি জলের রংটা পুরো অদ্ভুত নীল। নীল আইল্যান্ডে আমরা ঢুকছি ট্যাঙ্গো বিচ রিসর্টে, এই রিসর্টটাতেই আমরা ছিলাম নীল আইল্যান্ডে। এই রিসর্টটাও কিন্তু ঠিক হ্যাভলকের রিসর্টের মতো অতটাই সুন্দর। তারপর চেক ইন করার পর একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ন্যাচারাল রক ফরমেশন দেখতে। এই যে দেখো নীলকে কি পাকামো করে স্টান্ট করার চেষ্টা করছিল। তারপর ন্যাচারাল রক ফরমেশনে গিয়ে আমরা দুজনেই একটু ফটোশ্যুট করছিলাম, আর আমরা খুঁজে বেড়াচ্ছিলাম এমন কোনো বাঙালি যে আমাদের একটু ফটো বা ভিডিও তুলে দেয়। বলে না, বাইরে গেলে আমার আবার বাঙালি প্রীতিটা একটু বেশিই বেড়ে যায়। এটা আমার কথা নয়, এটা নীলের কথা। কি সুন্দর না জায়গাটা, প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল কখন ওই জায়গাটায় উঠে নিজেরা নিজেদের ফটো তুলবে। এই যে নীলকে দেখো নিজেই নিজের ফটো ভিডিও দেখতে ব্যস্ত। তারপর রাত্রিবেলা এসে একটু রেস্ট করার পর আমরা নেমেছিলাম ডিনার করতে। ও বাবা, ডিনার করতে এসে দেখি যে লাইভ মিউজিক চলছে, প্রোগ্রাম হচ্ছে। ডিনার ছেড়ে আমরা তো এদিকেই চলে এলাম। নীল তো ডান্স করতে খুব ভালোবাসে, তাই নিজের মতো এনজয় করছে। ওখানে দেখছি কতগুলো ছেলে মেয়ে সুইমিং পুলের মধ্যে বেশ গান চালিয়ে রাত্রিবেলায় ডান্স করতে করতে এনজয় করছে। খুব ভালো লাগছিল, কিন্তু রাত্রের ভাইবটাই আলাদা ছিল রিসর্টে। তারপর পরের দিন সকালবেলায় উঠে আমি আবার রেডি হয়ে পড়েছিলাম, আর আমরা বেরিয়ে পড়েছিলাম পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য। এবার আমরা রাস্তায় আছি ক্রুজ ধরার জন্য। এই যে নীলকে দেখো দুটো লাগেজ নিয়ে টানছে, আর আমি টুকটুক করে ওর পেছন পেছন হাঁটছি ভিডিও করতে করতে। এবার আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার। মনটা একটু খারাপই করছে, কারণ পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেলেই আর তো মাত্র একটা রাত্রি, তারপরেই ঘোরাফেরা শেষ, আবার বাড়ি। এই যে দেখো
পোর্ট ব্লেয়ারে নেমে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম পোর্ট ব্লেয়ার বিচে। পোর্ট ব্লেয়ার বিচটা হয়তো রাধানগর বিচের মতো, এলিফ্যান্ট বিচের মতো অতটা বড় ছিল না, তবে সত্যিই খুব সুন্দর ছিল। ওখানে অনেকেই বোট রাইড করছিল। যেন এখানে না আমরা নিজেদের মতো গল্প করতে করতে ঘুরছিলাম। তখন একটা কাপল আমাদের ছোট্ট করে ভিডিও করে এসে আমাদেরকে দেখিয়ে বলল যে দেখুন, সরি বাট আপনাদের পারমিশন ছাড়াই আমরা আপনাদের একটু ভিডিও করেছি। ভিডিওটা দেখে আমার এত কিউট লেগেছিল যে আমি ওই মহিলাটাকে রিকোয়েস্ট করলাম যে আমাদের প্লিজ একটু ভিডিও করে দেবেন। এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা কিন্তু আমার বলিয়ে করানো। তারপর তো রাতে হোটেলে ফিরে আবার ডিনার করে পরের দিন সকালে তাড়াতাড়ি ওঠার ছিল, কারণ আমাদের আবার এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরার ছিল। এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। শেষ হয়ে গেল ঘোরাফেরা, ট্যুরও শেষ, তাই মনটা হালকা খারাপ। চলো বাড়ি ফেরা যাক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।